পঞ্চম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা বিষয় থেকে 7 নম্বর, 8 নম্বর ও 9 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা 7 নম্বর স্কুলটি দেখে নাও, কন্টাই মডেল ইনস্টিটিউশন এইচএস। প্রথমেই আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নটি দেখে নাও, পাখির ডানার উত্তর হয়ে যাবে শোঁ শোঁ শব্দ শোনা যায়। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, এতুয়া শব্দটির অর্থ উত্তর হয়ে যাবে রবিবার। পরের প্রশ্নটি দেখে নাও, কাদের দরবার বসেছিল, উত্তর হয়ে যাবে জোনাকিদের। পরের প্রশ্নটি দেখে নাও, গল্প বুড়ো কবিতায় গল্প বুড়ো এসেছে, উত্তর হয়ে যাবে শীতকালে। এর পরের প্রশ্নটি দেখে নাও, 2-1 দাগে গির্জাটা কি লাল পাথরের ঢেউ, কোন গির্জার কথা বলা হয়েছে, উত্তর হয়ে যাবে পাথরঘাটার গির্জার কথা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, বুনো হাঁসেরা ছোট ছোট দ্বীপে গিয়ে নামতো কেন, উত্তর হয়ে যাবে মানুষের বসবাস না থাকায় তারা নিশ্চিন্তে শীত কাটাতে পারত, সেই জন্য। পরের প্রশ্নটি দেখে নাও, আদিবাসী গ্রামের আগের নাম কী ছিল, উত্তর হয়ে যাবে সালগেড়িয়া। পরের প্রশ্নটি দেখে নাও, হাবু মেজদাকে কি করতে বারণ করেছিল, উত্তর হয়ে যাবে কুকুর পুষতে বারণ করেছিল। এরপরে 3-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। 3-এর দাগে যে দুটি প্রশ্ন আছে সেই দুটি প্রশ্ন তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে দেখে নেবে, আমি পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি। এরপর 4-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও, সন্ধি বিচ্ছেদ করো, উৎ যুক্ত চারণ, উত্তর হয়ে যাবে উচ্চারণ। পরের প্রশ্নটি দেখে নাও, দিক যুক্ত অন্ত, উত্তর হয়ে যাবে দিগন্ত। এরপরেই আছে দেখো, সন্ধি বিচ্ছেদ করো, নিজন্ত, উত্তর হয়ে যাবে নিচ যুক্ত অন্ত। তারপরেই আছে দেখো উদ্ভিদ, উত্তর হয়ে যাবে উৎ যুক্ত ভিত। এরপরে 4-এর 3-এর দাগে দেখো, একটি বাক্যে লিখে তার অব্যয়পদটি চিহ্নিত করো, উত্তর হয়ে যাবে সে আর আমি একসঙ্গে খেলা করি, এখানে আর অব্যয়। এরপর 8 নম্বর স্কুলটি দেখে নাও, ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ, প্রণব বিদ্যাপীঠ। প্রথম 1-এর দাগে দেওয়া আছে দেখো, নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, কাব্য হবে কাব্য হবে, জুড়ল কলরব, কার কোন রচনার অংশ, উত্তর হয়ে যাবে পাখির কাছে ফুলের কাছে, আল মাহমুদের লেখা। পরের প্রশ্নটি দেখে নাও, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল, উত্তর হয়ে যাবে লাদাখের একটি নির্জন জায়গাতে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, সাঁওতালরা করলো হুল, এখানে হুল কি, উত্তর হয়ে যাবে হুল শব্দের অর্থ এখানে বিদ্রোহ হয়ে যাবে। পরের প্রশ্নটি দেখে নাও, গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না, তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 8 নম্বর পেজ থেকে এটি দেখে নেবে। পরের প্রশ্নটি দেখে নাও, ড্যাশ গ্রামে গিয়ে এতোয়া যাত্রাও দেখেছে, উত্তর হয়ে যাবে রোহিণী গ্রামে গিয়ে এতোয়া যাত্রাও দেখেছে। এরপরে তোমরা 2-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, আমরা সবাই না ঘুমানোর দল, না ঘুমানোর দলে কারা কারা আছে, উত্তর হয়ে যাবে জোনাকি পোকা, পাখির দল, ফুল, রক্ত জোবার ঝোপ, দিঘির কালো জল। এর পরের দুটি প্রশ্ন তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে দেখে নেবে, আমি পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি। এরপর 3-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও, ব্যঞ্জন সন্ধি কাকে বলে, উত্তর হয়ে যাবে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। এরপর 3-এর 2-এর দাগে প্রশ্নটি দেখে নাও, সন্ধি বিচ্ছেদ করো। প্রথমে আছে দেখো সংবাদ, উত্তর হয়ে যাবে দন্তেশ্ব ম হসন্ত যুক্ত বাত, সংবাদ। পরের প্রশ্নটি আছে দেখো কুত ঝটিকা, উত্তর হয়ে যাবে কুত যুক্ত ঝটিকা। এরপরে 3-এর প্রশ্নটি দেখে নাও, আনন্দ শব্দটির বিপরীতার্থক শব্দ হলো, উত্তর হয়ে যাবে হর্ষ। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো, আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি দেওয়া আছে। এরপর 9 নম্বর স্কুলটি দেখে নাও, গোরাবাজার আইসি ইনস্টিটিউশন। প্রথম 1-এর দাগের প্রথম প্রশ্নটি দেখে নাও,
থুড়থুড়ে শব্দটির অর্থ উত্তর হয়ে যাবে নড়বড়ে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, বুনো হাঁস গল্পটি লিখেছেন, উত্তর হয়ে যাবে লীলা মজুমদার। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি বিশেষ পদের উদাহরণ হলো, উত্তর হয়ে যাবে চালাক। এরপর 2 দাগে প্রশ্নগুলি দেখে নাও, যার যত ফরমাস সব তুমি করো, তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো। এরপর 3 দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, জোয়ানরা কখন দেখে যে হাঁস দুটি উড়ে চলে গেছে, উত্তর হয়ে যাবে জোয়ানরা সকালে কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। এরপর 3-2 প্রশ্নটি দেখে নাও, ভজন ভুক্তা কে, উত্তর হয়ে যাবে একজন লোধা অন্ধ বুড়ো। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো, উত্তর হয়ে যাবে মজার ছড়া, গড়াগড়ি, ছড়াছড়ি। এর পরের প্রশ্নটি দেখে নাও, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল, উত্তর হয়ে যাবে বাড়ির খোলা ছাদ। এরপরে 4 নম্বর দাগের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, উত্তর হয়ে যাবে পোড়ামাটি। তার পরের প্রশ্নটি দেখে নাও, উত্তর হয়ে যাবে আজগুবি। তারপর 3 নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও, উত্তর হয়ে যাবে আদিবাসী। এরপর তোমরা 5 দাগের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, শব্দ কাকে বলে, উদাহরণ দাও, উত্তর হয়ে যাবে অর্থবিশিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে, যেমন আকাশ। এর পরের প্রশ্নটি দেখে নাও, সর্বনাম পদ কাকে বলে, উদাহরণ দাও, যেমন উত্তর হয়ে যাবে বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকেই সর্বনাম বলে, যেমন তিনি, ওটি ইত্যাদি। পরের প্রশ্নটি দেখে নাও, পদ কয় প্রকার ও কী কী, উত্তর হয়ে যাবে পদ 2 প্রকার, ক্রিয়াপদ ও নামপদ। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।